আল্লাহ পাকের সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে দোস্ত। যুবক পাগলামি করিস না। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আর নফসের খায়েশাতকে নিজে দমাইয়া রাখে, মনে যা চায় তা করে না, খায়েশাতে নফসানিকে দমন করে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা নাফরমানি করে, বাকামি করে, গাদ্দারি করে, মস্তানি করে, আল্লাহর নাফরমানি করে, অন্যায় অত্যাচার করে, জুলুম অত্যাচার করে, পদে পদে গুনাহ করে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাত পরে দুনিয়া আগে, কাজ আছে নামাজ পড়ে, ব্যবসা আছে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, চাকরি আগে নামাজ পড়ে, এইভাবে আখিরাতকে যারা পিছে রেখে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ কয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তুমি জেনে রাখো, দুনিয়ার থেকে জানাই দিলাম, ওই জায়গায় আর চিল্লাইয়া কাম হবে না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আখিরাত হলো ভালো, আর আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো নোংরা, দুনিয়া নগণ্য, আর এটা হলো কিছুক্ষণের জন্য। দুঃখ লাগে, আল্লাহ বলেন দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বড় খারাপ লাগে, এ কথা বুঝার পরও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কিছুকে তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং ভালো, এটার কোনো মূল্যায়ন তোমার কাছে নাই। কুরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না, আরাফ, এই জায়গাটার নাম হলো আরাফ। এটা জান্নাতও না জাহান্নামও না, মাঝখানের ফাঁকা জায়গা। জাহান্নামীদেরকে তাদের বিচার আচারের শেষে জান্নাতে দেওয়ার প্রারম্ভে, জান্নাতে দেওয়ার আগে কিছুদিন আইনাই নো ম্যানস ল্যান্ডে বসায় রাখবে আল্লাহ, এখানে উঠে রাখবে কিছুদিন। তো এই জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে এই নো ম্যানস ল্যান্ড ফাঁকা জায়গায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে একটা প্রাণী, একটা দুম্বা বা ছাগলের সাইজ আইনে জবাই করবে। জান্নাতীরা প্রথম জিজ্ঞেস করবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিছি। তরজমা কি? আল্লাহ মরণে জবাই করার মানে কি? আল্লাহ বলেন মরণে, আরে জবাই করলে প্রাণী মারা যায়, প্রাণী যেমন জবাই করলে মারা যায়, মরণকে প্রাণীর আকার দিয়া তারে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর অমরা নাই, আর তোমরা বাঁচবা না, মরবা না, তার মানে মরবা না, মরার পরে যে বাঁচা, ওই মরার পরে সেই বাঁচা নাই। এই যে যে জান্নাতে ঢুকছো, খালিদিনা ফিহা আবাদা, তাজরানহার খালিদিনা ফিহা আবাদা, এই বিশাল মনোমুগ্ধকর বাগানে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। লা তাখরুজুনা ফিহা মিনহা, এর থেকে কখনো বের হবে না, সব নিয়ামত তোমরা উপভোগ করবা। জান্নাতীরা প্রথম ঢুইকা সবকিছু পাইয়া মনে মনে তো বিশাল খুশি, ভিতরে হালকা হালকা টেনশন। আল্লাহ 15-16 বছর পরে এবারে থুইটে কোনো দিক চলে যা না লাগে, এইগুলো ভিতরে ভিতরে একটা টেনশন থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক এই 16 বছরের টেনশন দূর করে দেওয়ার জন্য প্রাণী একটা জবাই দিয়ে কয়, সব মারিয়ে দিছি, তোমাদের হায়াত কি বলা, মরণকে মাইরা দিছি। খালিদিনা ফিহা, যা দিছি জীবন ভরে ভোগ করবা, কেউ কোনোদিন নেবে না, তোমাদেরকেও বের করে দেবে না। যখন এই চিরস্থায়ী হায়াতের কথা শুনবে, তখন জান্নাতীরা আপনারাই বলবেন, আপনারা জান্নাতি, ওভার শিওর, আল্লাহর কসমের মধ্যে একজনও জাহান্নামে যাবেন না। জাহান্নামে যাবেন না তা না, জান্নাতে যাবেন, এই কথা শিওর দিচ্ছি। এর মধ্যে যারা আছেন সবাই জান্নাতে যাবেন। যদি আকাম কুকামের কারণে কিছু ধুলাই মুলাই আগে বাড়ি ধুলি খাওয়া লাগে, খাইয়েও হলিও শেষমেশ জান্নাতে যাবেন, সন্দেহ নাই। আপনাকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবা, এর ভিতরে বের হবে না। তখন আপনি যে একটা খুশির প্রকাশ করবেন একটা ভাষা দিয়া, সেই ভাষাটা এখন একবার বলে ফেলি, আলহামদুলিল্লাহ।
ওদিন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বসায়া জান্নাতের যে বিশাল বিশ্লেষণ উলামায়ে কিরাম শুনিয়েছে, যা আমরা শুনেছি তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছি। আর বলেছে চিরকাল চিরস্থায়ী, সম্পূর্ণ সত্য। ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। আল্লাহ যা বলেছেন সব আমরা পেয়েছি। এই বলে শুকরের স্লোগান চলতে থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যতবার বলবেন তত বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। জিকির করবেন শুদ্ধ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একসাথে জোট করে জিকির করে শুনি মাঝে মাঝে মসজিদে, জিকিরের কোনো অস্তিত্বই থাকে না। জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহা কয় এক পাশে, নাল্লাহ আর এক পাশে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ কয় মসজিদের মধ্যে ভক ভক করে কেন? ওখানে গেটি ধরে বাড়াই দেয়। হ্যাঁ, জিকির হতে দিছে না, শুদ্ধ জিকির। ওই তাল ঠিক রাখার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার তাল মিলুক আর না মিলুক, শুদ্ধ হতে হবে, ঠিক কিনা? আপনারা জান্নাত পেয়ে খুশির শুকর আদায় করবেন, স্লোগান দিবেন। ইতিমধ্যে জাহান্নামীরাও জিজ্ঞেস করবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা। রব্বুল আলামিন আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। জাহান্নামীদেরকে বলবে তোমাদের মরণকে জবাই করে দিছি। কয় তরজমা কি? কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, কোনোদিন বের হতে পারবা না। পুড়তেই থাকবা পুড়তেই থাকবা। কতকাল কয় বানা দিও? অনন্তকাল। এক সেকেন্ডের জন্য বের হতে পারবা না, এর মধ্যে থাকবা। তখন জাহান্নামীদের অশান্তি আরো বেড়ে যাবে। ভাবছিলাম যে কিছুদিন পরে জেলখানাতে বের হয়ে যাব, নির্বাচন হলে দলীয় সরকার আসলে কোনো না কোনো ভাবে কায়দা বাইদা বের হয়ে যাব। এ জায়গা বলে কোনো নির্বাচনই নাই। এক নির্বাচনে একবারে ঢুকই দিছে, কোনোদিন বেরোতে পারবো না। এই দুশ্চিন্তায় চিল্লে পাল্লা আরো বাইরে যাবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা। আর একটা বার বের করে দাও, কোনো কথা শোনা হবে না। 70 লক্ষ বছর পরে আবার বলা হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা কি বিশ্বাস হয়? কুরআনে কারীমের কথা যতটুকু আয়াত প্রয়োজন বলি, বাকিটুকু অনেক আয়াতের তরজমা এর মধ্যে পড়ে থাকবা। ও দোস্ত, কতদিন থাকবা তার শেষ নাই। দুনিয়ার হায়াতের একটা লিমিট। বাঁচবো না বাঁচবো এ কথা শিওর, যে এখানে যারা বসা আছে, এখানে ছোট থেকে বুড়ো পর্যন্ত, আল্লাহর কসম আগামী 100 বছর পরে এই কয়জনের একজনও দুনিয়ায় থাকবে না। সত্য না মিথ্যা? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। বিগত 100 বছর আগে এই জায়গার কেউ দুনিয়ায় ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি মনে পড়ে একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তোমার আব্বা মা জানতো না যে তুমি কে, তোমার দাদা দাদি নানা নানি জানতো না তুমি কে, জগতের কেউ তোমার নিয়ে কল্পনা করে নাই। আজ থেকে 100 বছর আগে এ জায়গার একজনও দুনিয়ায় ছিলেন না। আগামী 100 বছর পরেও কেউ থাকবো না। ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যা আখিরাতের হায়াত, আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা আছে পৃথিবীর সব দিক দিয়ে, এই ফাঁকা জায়গাটা আসমান পর্যন্ত, কত মহাকাশ কত বড় ফাঁকা, পৃথিবীটা যে কতটুকার উপরের ফাঁকা যে কতটুক, এই জমিনে বসে আন্দাজ করতে পারবেন না। কমপক্ষে একটু বিমানে উঠে দেখেন, পৃথিবীর নজরেই পড়ে না, এর কিছুই মনে হয় না। ফাঁকা জায়গা তো সব উপরে। এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আর পাশে একটা বিরাট মাঠ বানাইয়া আল্লাহ পাক যদি কিয়ামতে বলে একটা পাখি মোতায়েন করছে, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নিতে হবে? কয় ডেলি কোনো শোয়া টোয়া নাই। তাহলে বছরে কতগুলো? বছরেও কোনো এক পিসও না। কতদিন পর নেব? কয় প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিয়ে রাখবা। 1000 বছর পরে একটা সরিষা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় থামাথামি নাই, নিতেই থাকবা। কয় আখিরাতের দিন শুরু হবে যেদিন, সেদিন যদি একটা পাখির এইভাবে
ভাবে সরিষা ভান্ডার নিতে শুরু করানো হয়। নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও আখিরাতের বছর শেষ হবে না। আল্লাহ পাক বলেন ইত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় পাও সেই দিনকে, যে সেই দিনকে ভয় পাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহ পাকের সামনে পুনরুত্থান করানো হবে, উঠানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দেওয়ার সময়, এইটা মরা মানুষটা শুনে লাভ নাই। নবী পাক পড়েছেন বা সাহাবায়ে কিরাম পড়েছেন, সেই সুন্নতি কায়দায় আমরা পড়ি, কিন্তু ওই ওয়াজটা হলো আমার জন্য। খেয়াল করে না, এই আয়াতের ওয়াজগুলো কিন্তু আমার জন্য। মাইয়িতকে মাটি দিচ্ছে আর বলতেছি মিনহা খলাকনাকুম, তোমারে আল্লাহ পাক এই মাটি থেকে বানাইছিল। ওয়া ফীহা নুঈদুকুম, আল্লাহকে আবার তোমারে মাটির মধ্যে এনে ছাড়ছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে দ্বিতীয়বার মাটি থেকে বের করব। এই কথা লাশকে শুনে লাভ নাই, লাশকে শুনানোর সময় আমারে শুনোই, আমি আমাকে নসিহত করি, কিন্তু আমরা হলো বেঢঙ্গা, মনে রাখি না। আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে বানাইছে আবার মাটির মধ্যে নিয়ে ছাড়ে, সে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে উঠাইতে পারবে? কতক্ষণ পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কাকে ভয় পাও? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ওয়াজ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগতে, জগতে বসে আখিরাত দেখা যায় না, এ জগতে বসে আল্লাহকে দেখা যায় না, এ জগতে বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত মিজান হাসর কিচ্ছুই দেখা যায় না। এ দুনিয়ার নাম অন্ধ জগৎ। তবে যে কথাগুলো বললাম সব কথাগুলো সত্য, এ ব্যাপারে আমরা অটল বিশ্বাসী। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ আছে, কোনো সন্দেহ? ফেরেশতা আছে না নাই? আসমানি কিতাব মিথ্যা না সত্য? সব নবী রাসূলরা মিথ্যা না সত্য? একটু বলেন, ফেরেশতা আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? মিজান আছে না নাই? হাসরের মাঠ হবে কি হবে না? আমাকে আপনাকে উঠতে হবে কি হবে না? উঠে আমার যাইব কোন জায়গায়? আল্লাহকে ইত্তাকুল্লাহ, ভয় পাও, কারণ আমার সামনে আসতে হবে। দুনিয়ায় তোমাদের ভিতরে ভয় দিয়ে দিছি, কিন্তু দুনিয়ার ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুন রে ভয় পাও, আগুন রে ভয় পাও, পুড়িয়ে মরে গেলে আর ভয় পাওয়া লাগে না। যে আগুনে পুড়ে মরে গেছেন, মরার পরে কি ওই আগুন রে আর ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পায়, কামড় দিবে, মেরে ফেলবে, কামড় দিয়ে মেরে ফেলার পরে আর মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না। আরে বাঘরে ভয় পাও, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে মরে গেলে তোমার আর বাঘরে ভয় করা লাগে না। কিন্তু ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহর কাছে এই কামড় দিয়ে মারা আর আগুনে পোড়াইয়া আর বাঘে ছিঁড়ে বুড়ে খাওয়ার মতো কিছুক্ষণের জন্য নয়, ওই আল্লাহ পাকের সামনে অনাদি অনন্তকালের একটা হিসাব হবে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া, বহুবার শুনেছেন আবার শোনেন, বহুবার শুনেছেন আবার শোনেন, চার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে এক কদম সামনে বাড়তে দেয়া হবে না। ময়দানটা বড় বিপদের ময়দান। পায়ের নিচে জমিটা হবে পোড়া তামার মতো লাল টকটকে। সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। সূর্যকে উল্টিয়ে দেয়া হবে। সূর্যের এপাশের চেয়ে ওপাশের পাওয়ার প্রখরতা বেশি। তার তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। ময়দানে মাঝারে রক্ত বের হওয়া শুরু হবে। রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। কানতে 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 ঘাম, রক্ত, পুজ আর পানিতে মানুষ তার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে পায়ের নিচে যেখানে দাঁড়াবে সে জায়গা পুড়ে তামার মতো লাল, দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই। মহাই বিপদের ভিতরে পার হয়ে যাইতে হবে জান্নাতে। যাওয়ার জন্য আগে 4টি প্রশ্নের সম্মুখীন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের এই 4 প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনারা যদি এখানে নেকির জন্য এসে থাকেন, একটু সামনের দিকে আগায় বসলে 10 বছরে তেকাপের নেকি বেড়ে যাবে। একটু আসেন, একটু আসেন। 10 বছর এতেকাফের নাকি এই জায়গায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু সামনের দিকে পাশা বসে আগায় আসেন। পিছনে যারা বসতে পারছেন একরামের নিয়েতে আসেন। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে বেশি কথা মনে রাখতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা কেন? 4 প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না?
ওয়া আম্মা মান খাফা, আমার দিক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় পায় এজন্য যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আহা, খেয়াল করে না, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? দুনিয়ার মানুষ, আমিও মানুষ, পুলিশও মানুষ, ঠিক না? আমিও মানুষ, আর্মিও মানুষ। বর্তমান ডক্টর ইউনূস সরকার আর্মিদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে, কোনোভাবে সালে সুতোয় একটু দোষ পাইলে ধরে নিয়ে যাচ্ছে। মানুষ ধরে নেয়, তার বইতে পলাই বেড়াই। আর আল্লাহ পাকের সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে দোস্ত। যুবক, পাগলামি করিস না। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আর নফসের খায়েশাতকে নিজে দমাইয়া রাখে, মনে যা চায় তা করে না, খায়েশাতে নফসানিকে দমন করে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা নাফরমানি করে, বাকামি করে, গাদ্দারি করে, মস্তানি করে, আল্লাহর নাফরমানি করে, অন্যায় অত্যাচার করে, জুলুম অত্যাচার করে, পদে পদে গুনাহ করে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাত পরে দুনিয়া আগে। কাজ আছে নামাজ পড়ে, ব্যবসা আছে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, চাকরি আগে নামাজ পড়ে। এইভাবে আখিরাতকে যারা পিছে রেখে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ কয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তুমি জেনে রাখো, দুনিয়ার থেকে জানাই দিলাম, ওই জায়গায় আর চিল্লাইয়া কাম হবে না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আখিরাত হলো ভালো, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো নোংরা, দুনিয়া নগণ্য, আর এটা হলো কিছুক্ষণের জন্য। দুঃখ লাগে, আল্লাহ বলেন দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বড় খারাপ লাগে। এ কথা বুঝার পরও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কিছুকে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং ভালো, এটার কোনো মূল্যায়ন তোমার কাছে নাই। কাজ বাঁচছে আগে কাজ, ভালো করে মনে রাখেন। দুনিয়াও আমার প্রয়োজন, আখিরাতও আমার প্রয়োজন, দুইটাই আমার দরকার, দুইটাই আমার দরকার। এখন আমার করণীয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করেছেন, আব্বা জান, সব নবীরাও নবী, আপনিও নবী, আগের যত নবী গেছে আল্লাহ পাক কোন নবীকে খলিল কয় নাই। কোন নবীকে খলিল, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু, একেবারে এক কম্বলের নিচে জড়িয়ে ধরে রাখার মতো বন্ধু, এর নাম হলো খলিল। আর এর উপরে আর একটা ক্লাস আছে, তার নাম হলো হাবিব। তার নাম কি? হাবিব। আপনাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আর আমার নবীকে বলেছেন, আমাদের নবীকে বলেছেন হাবিবুল্লাহ। কি বলেছে? হাবিবুল্লাহ খলিলুল্লাহর উপরে। তবে খলিলুল্লাহ অন্যান্য সব বন্ধুত্বের ভাষার অনেক উপরে। আপনাকে আল্লাহ খলিল বললেন কেন? অন্য কোন নবীকে খলিল না কইয়া ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, বাবা সিরতু খলিলান বিল্লি সালাসাতি আওসাফ, আমি তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। তিনটে গুণে আল্লাহর খলিল। কয়টা? তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। এক নম্বর গুণ হলো, আমি জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে বিড়াল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তারপরে খাই। শুক্রে বাজা আর কে মেহমানে তু খানায়ে খুদমি খুরা দাজ খানে তু। শুকর আদায় করবেন কখনো যদি আপনার বাড়ি মেহমান আসে। মেহমান কিন্তু আপনার খানা খায় না, মেহমান তার খানাই খায়। কতক্ষণ? যদি তার খানা না হতো তাহলে আপনার হলে আপনি খাইতেন, যে খাইছে খানা তারই। শুক্রে বাজা আর কে মেহমানে তু
খানায় খুদমি খুরা দাজ খানে তু, ফাঁকে আপনার দস্তারখানায় প্রস্তুত হইছে খানা, আপনার হাড়িতে রান্না হইছে খানা, মেহমানের জন্য ওই খানাটা ইনকাম করাইছে আল্লাহ আপনাকে দিয়ে, রান্না করাইছে আপনার বউকে দিয়ে, পরিবেশন করাইছে আপনার মেয়েকে দিয়ে, ছেলেকে দিয়ে, আর যার খানা সেই খেয়ে গেছে। এর পিছনে আপনার পরিবারের সদস্যদের মেহনত থাকার কারণে এক বস্তা নেকি আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয়। কখনো মেহমান দেখে মুখ চোখ বাঁকাবেন না, মেহমান দেখে কপাল ঘুষাবেন না। বারবার যদি এক মেহমান আসে, ডেলি খাওয়ার সময় আসে, আসবি আয় সময় আর পাও না, মুখ দিয়ে না করলে মনে মনে কয় ওর রুজি আছে, আপনার সাথে খাওয়াই দেন, এক বস্তা নেকি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন, কন্যা সুবহানাল্লাহ।